দীঘা মোহনায় এবি মাছের আড়তে আজকে প্রায় কোটি টাকা মূল্যের ৯০টি তেলিয়া ভোলা মাছ এলো বিক্রির জন্য, যা দেখতে ভিড় জমালো পর্যটক ও স্থানীয় মানুষেরা। বর্ষা বিদায়ের মুহূর্তে শীত আসার আগে এত পরিমাণ তেলিয়া ভোলা মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার বলেছেন অনেকে। এই মাছ দেখার জন্য উৎসুক পর্যটকদের ভিড় বেড়ে যায় মোহনায়। ট্রলার মালিক আশিক খানের মুখে হাসি। আড়তদার অজিত বারই বলেছেন, মোট ৯০টি তেলিয়া ভোলা মাছ পড়েছে। এটা সত্যি ভাগ্যের ব্যাপার, এত পরিমাণ মাছ একসাথে পড়া, যার আনুমানিক মূল্য প্রায় ৩২ লক্ষ টাকা। একসঙ্গে পড়েছে আর এটা মানে লাকি বলে পেয়েছে। এত মাছ একসঙ্গে পড়ার কথা না, জাল ফেরে যাবে না, যাই হোক কিছু হতো, এটা খুব লাকি বলে মাছটা পেয়েছে। দীঘা মোহনা অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস ও প্রতিমা ২ নম্বর অঞ্চলের প্রধান সুশান্ত পাত্র এই বিষয়ে বিশেষ বার্তা দেন। লোক একদম নিঃস্ব, এবারেই তার শেষ, দেখা যায় তার আবার ৫০ লাখ ৪০ লাখ ৩০ লাখ টাকা তেলিয়ে লেগে গেছে, আবার একটা তার লাইফ ফিরে পায়। এটা হচ্ছে প্রকৃতি, সমুদ্র, এদের রহস্য। আশিসবাবুকে আমরা সাধুবাদ জানাই। তিনি আমাদের এই দীঘা মোহনাতে এত মাছ নিয়ে চলে যাচ্ছেন। আমরা সবাই খুশি, তিনিও খুশি, তার পরিবারও খুশি এবং আমাদের একসঙ্গেও খুশি। এখানে এত বড় আমরা মাছ একসঙ্গে ধরা পড়েছি। আমি প্রধান সুশান্ত পাত্র, আর উনি সবসময় আমাদের সঙ্গে আছেন, আপদে বিপদে ভালো মন্দ সবসময় আছেন। উনি ছুটে এসছেন এটা শুনে, এইটুকু খবর শুনে সাধারণত কেউ ছুটে যায় না, কেন উনি দেখছেন যে এই মাছটা পেলে কয়েক হাজার মৎস্যজীবী এখানে কাজ করে, তার কোনো না কোনো অংশের একটা লোক এটা তো সবাই মাছ ধরতে উৎসাহিত হবে, সবাই উৎসাহিত হবে। হ্যাঁ, ভালো থাকুন সবাই, ভালো থাকুন আপনারা। সুশান্ত দীর্ঘায়ু কামনা করি আমরা, উনি দীর্ঘদিন থাকুক, আমাদের ভালোবাসেন, ভালোবাসবেন, এইটুকুই আমাদের আর প্রার্থনা। আর কিছু হ্যাঁ, আগে হয়েছে, তারপর ১০০ পিসও হয়েছে, ৮০ পিস ৯০ পিস হয়েছে। তবে ইন্টারন্যাশনাল বাজারে এই ওর যে মেনলি ফিশ মাছ যেটা পোটকা, ওর দামটা অনেক কমে গেছে, সেজন্য তেলিয়া মাছের সেই দামটা নেই। আগে যেরকম ছিল অনেক দাম ছিল, একটা ২০,০০০, ২২,০০০, ২৫,০০০ টাকা কেজি ছিল, সেটা ৪,০০০, ৫,০০০ টাকায় নেমে চলে যাচ্ছে। ৩,০০০ টাকা, আবার ফিমেল হলে আরও কম, এরকম চলে যাচ্ছে। তেলিয়া ভোলা ৩টে ক্লাসের হয়, একটা মেল, একটা ফিমেল আর একটা মেল ফিমেল নয়, যেটাকে আমরা হিজড়া বলি। হ্যাঁ, সেটাকে এখানে বলে সুভাষ কি বলে, খচ্চর বলে, খচ্চর। অ্যাকচুয়াল ওটার প্রজাতিটা হচ্ছে মেল নয়, ফিমেল নয়। খচ্চরের দামটা বেশি, যেটা কম আসবে ওটার দাম বেশি, ওটার পরিমাণটাও বেশি, সেই জন্য ওর দাম। ওটাটা কিলো প্রায় ১৫ লক্ষ টাকা। হ্যাঁ, শুকিয়ে গেলে ১৫ লক্ষ টাকা কিলো হয়। এই মাছ অত্যন্ত মূল্যবান এবং এর পটকা ও অন্যান্য অঙ্গ থেকে জীবনদায়ী ঔষধ তৈরি হয়। বিভিন্ন সময়ে ধরা পড়া মাছগুলোর ওজন ভিন্ন ভিন্ন হয়। তেলিয়া ভোলা মাছের ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে বিদেশে। এর উচ্চ মূল্যের কারণে মৎস্যজীবীরাও এর প্রতি বিশেষ আগ্রহী। আজকে দীঘা মোহনায় এবং ফিস্টার অ্যাসোসিয়েশনের একটা সংস্থা আছে। এখানে পশ্চিমবাংলার সবচেয়ে বড় বিপণন কেন্দ্র। এখানে এই বিপণন কেন্দ্রে আমাদের অজিত বড়াই বলে আড়তদার আছেন, তার আড়তে ৯০খানা তেলিয়া মাছ উঠেছে, তার আনুমানিক মূল্য প্রায় ৩২ লক্ষ টাকা। এই মাছটা ধরেছেন আশিক খান বলে একজন ট্রলার মালিক, তিনি মাছ ধরেছেন। আমার মাছটাও দেখাচ্ছি যে কত মাছ একবারই কতগুলো মাছ ধরা পড়েছে। আমাদের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আছেন শ্যামসুন্দর দাস বছর, তিনি বলছেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, শুনুন, এটা হচ্ছে একদম ভাগ্যের ব্যাপার। এই মাছটা খুব কপাল ভালো হলে পায়। আসিফবাবু ব্যবসাতে এমন জায়গায় চলে গেছেন, একখানা ট্রলার বিক্রি করে দিয়েছেন এবছর, চালাতে পারেননি, কিন্তু এই দুঃসময়ে তাকে উপরওয়ালা আশীর্বাদ করেছে। ভালো হোক, সবাই পাক, দিনে আমরা আরও আনন্দিত হব। আমাদের প্রধান সাহেব আছেন, তার এলাকা। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর, BCBS।